নমস্কার, সার্থক একাডেমি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের ক্লাস 8 তথা অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে থার্ড ইউনিট টেস্ট তথা তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য ভূগোলের ফার্স্ট মডেল স্কুলের প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি 311 নম্বর পেজের ফার্স্ট মডেল স্কুল আরামবাগ গার্লস হাই স্কুল এইচএস। এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি, তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। একে থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রথমে হচ্ছে ভূত্বক স্তরটির গড় ঘনত্ব অপশান বিতে 2.9 গ্রাম পার ঘনসেমি। 2 নম্বরে একটি নিঃসারী আগ্নেয় শিলার উদাহরণ হল অপশান সিতে ব্যাসল্ট। 3 নম্বরে মাঝারি উচ্চতার যে মেঘ একটানা বৃষ্টিপাতের পূর্বাভাস দেয় তা হল অপশান সিতে অল্টো স্ট্যাটাস। 4 নম্বরে জলীয় বাষ্পের জলকণায় পরিণত হওয়ার প্রক্রিয়া হল অপশান সিতে ঘনীভবন। 5 নম্বরে যে জলবায়ু অঞ্চলে প্রসার সবচেয়ে কম তা হল অপশান বিতে নিরক্ষীয়। 6 নম্বরে সাইবেরিয়া বসবাসকারী উপজাতির নাম হল অপশান সিতে ইয়াকুত। 7 নম্বরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত হয় অপশান বিতে 5ই জুন। 8 নম্বরে ইটাই রোগের জন্য দায়ী অপশান সিতে ক্যাডমিয়াম। 9 নম্বরে রূপোর শহর বলে প্রসিদ্ধ শহরটি হল অপশান বিতে ব্রোকেন হিল। 10 নম্বরে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ পর্বতশ্রেণী হল অপশান সিতে নিউ ইংল্যান্ড রেঞ্জ। 3 দাগে উপযুক্ত শব্দ বসে শূন্যস্থান পূরণ করো। প্রথমে রয়েছে ড্যাশ তরঙ্গ তরল বা অর্ধতরল মাধ্যমের মধ্য দিয়ে প্রবাহিত হতে পারে না, এস বা সেকেন্ডারি ওয়েভ বা দ্বিতীয় পর্যায়ের তরঙ্গ। 2 নম্বরে কেন্দ্রমণ্ডলের ভেতরের স্তর অন্তঃকেন্দ্রমণ্ডল ও বাইরের স্তর বহিঃকেন্দ্রমণ্ডলের মধ্যে রয়েছে ড্যাশ বিযুক্তি রেখা, লেহম্যান বিযুক্তি রেখা। 3 নম্বরে মহাদেশ ও মহাসাগরীয় পাতের সংঘর্ষে ভূগর্ভে প্রবেশ করে ড্যাশ পাত, মহাসাগরীয় পাত। 4 নম্বরে ইন্দোনেশিয়ার একটি সুপ্ত আগ্নেয়গিরির উদাহরণ হল ড্যাশ ক্রাকাতোয়া। 5 নম্বরে মার্বেল ড্যাশ শিলার উদাহরণ, রূপান্তরিত শিলার উদাহরণ। 6 নম্বরে পৃথিবীর আবর্তনের জন্য যে বল কোনো বস্তু দিকবিক্ষেপ ঘটায় তাকে বলে ড্যাশ কোরিওলিস বল। 7 দাগে ঘূর্ণবাতের কেন্দ্রে যেখানে বায়ুর চাপ সব থেকে কম থাকে সেই অংশের নাম ড্যাশ ঘূর্ণবাতের চোখ বা চক্ষু। 8 নম্বরে মৌসুমী জলবায়ু অঞ্চলের উপকূলে ড্যাশ অরণ্য দেখা যায়, ম্যানগ্রোভ অরণ্য দেখা যায়। 9 নম্বরে উৎপাদন বাড়ানোর জন্য ব্যবহৃত বিভিন্ন রাসায়নিক সার ড্যাশ মাটি ও দূষণ ঘটায়, সার ও কীটনাশক হবে। 10 নম্বরে পৃথিবীর দীর্ঘতম প্রবাল প্রাচীর ড্যাশ গ্রেট ব্যারিয়ার রিফ। 4 থেকে নিচের বাক্যগুলি শুদ্ধ হলে বাক্যের পাশে শুদ্ধ এবং অশুদ্ধ হলে বাক্যের পাশে অশুদ্ধ লেখ। প্রথমে হচ্ছে কেন্দ্রমণ্ডলের প্রধান উপাদান অ্যালুমিনিয়াম ও সিলিকন, অশুদ্ধ। কেন্দ্রমণ্ডলের প্রধান উপাদান হবে সিলিকন, নিকেল এবং লৌহ। কেন্দ্রমণ্ডলের প্রধান উপাদান নিকেল এবং লৌহ। 2 নম্বরে দুটি পাত সংঘর্ষ সহ পাশাপাশি চলমান হলে পাত সীমান্তে প্রচুর ভূমিকম্প হবে, শুদ্ধ। 3 নম্বরে শুধু ভূ অভ্যন্তরের প্রচণ্ড চাপের ফলে শিলা রূপান্তরিত হয়, অশুদ্ধ। চাপ এবং তাপ দুটোই হবে। 4 নম্বরে অধিক ভূমির ঢাল দ্রুত মাটি সৃষ্টি সহায়ক, অশুদ্ধ। 5 নম্বরে বায়ু সবসময় উচ্চচাপ থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়, শুদ্ধ। 5 থেকে 2-1টি শব্দে উত্তর দাও। প্রথমে রয়েছে মিনিস্ট্রাল কোন প্রকার বায়ু, স্থানীয় বায়ু। 2 নম্বরে তাপমাত্রা হিমাঙ্কের নিচে থাকলে কি প্রকার অধঃক্ষেপণের সম্ভাবনা থাকে, তুষারপাতের সম্ভাবনা থাকে। 3 নম্বরে ইগলু কি, এটা পাঠ্য বই থেকে দেখাচ্ছে, লক্ষ্য করো। যে তুন্দ্রা অঞ্চলের শীতকালে একরকম গোলাকার বরফের ঘরকে ইগলু বলে।
তুন্দ্রা অঞ্চলে শীতকালে একরকম গোলাকার বরফের ঘরকে ইগলু বলে। 4 নম্বরে 1992 সালে আর্থ সামিট কোথায় হয়েছিল? ব্রাজিলের রিও ডি জেনিরোতে। ব্রাজিলের রিও ডি জেনিরো শহরে বা জেনিরোতে। 5 নম্বরে নিউজিল্যান্ডের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? মাউন্ট কুক। 6 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও। প্রথমে হচ্ছে ম্যাগমা ও লাভার মধ্যে পার্থক্য নিরূপণ করো। উত্তরটি তোমাদের রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি, লক্ষ্য করো। মোট 5-6টি পার্থক্য তোমাদের সামনে তুলে ধরলাম। 2 নম্বরে অপসারী পাত সীমানাকে গঠনকারী পাত সীমানা বলা হয় কেন? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করছি, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 3 নম্বরে পাললিক শিলা কিভাবে তৈরি হয়? উত্তরটি দেখো, এই যে এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও, এতটা পর্যন্ত লিখবে। 4 নম্বরে রয়েছে অধঃক্ষেপণ কাকে বলে? উত্তরটি দেখো, অধঃক্ষেপণ কাকে বলে, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। বুঝতে পেরেছ? সাথে দেখে নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। প্রথমেই রয়েছে নিরক্ষীয় অঞ্চলে কেন সারা বছর নিম্নচাপ থাকে? উত্তরটি দেখো, এখান থেকে লিখবে, তোমরা যে অবস্থান থেকে লিখে শুরু করবে। নিম্নচাপ সৃষ্টি হওয়ার কারণ লক্ষ্য করো। আগের ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলে প্লে লিস্টে গিয়ে দেখে নেবে, না হলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। এতটা পর্যন্ত লিখবে। 2 নম্বরে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের জলবায়ুগত বৈশিষ্ট্য লেখো। এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। 3 নম্বরে পরিবেশের অবনমন নিয়ন্ত্রণের উপায়গুলি লেখো। রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি, উত্তরগুলি লক্ষ্য করো। এখান থেকে শুরু করবে, পরপর লেখা দেখে নাও, দেখাচ্ছি। এতটা পর্যন্ত লিখবে। চারের দাগে পার্কল্যান্ড সাভানা ও ডাউন্স বলতে কি বোঝো? আচ্ছা, পরপর দুটো প্রশ্নের উত্তর দেখাচ্ছি, তোমরা লক্ষ্য করো। প্রথমে লক্ষ্য করো পার্কল্যান্ড সাভানা কি, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। এরপরে লক্ষ্য করো ডাউন্স কি, এই যে এখান থেকে শুরু করবে, ডাউন্স কি দেখে নাও, পরপর দেখাচ্ছি। এতটা পর্যন্ত লিখবে। 8 দাগে নিচের প্রশ্নগুলি ব্যাখ্যামূলক বিস্তারিত উত্তর দাও। প্রথমে রয়েছে মৌসুমী জলবায়ুর অঞ্চলে অবস্থান ও সেখানকার জীব বৈচিত্র্যের বর্ণনা দাও। আচ্ছা, প্রথমে অবস্থান দেখাচ্ছি, লক্ষ্য করো। এই যে মৌসুমী জলবায়ু অঞ্চলে অবস্থান,
অক্ষাংশগত অবস্থান এবং ভৌগোলিক অবস্থান দিয়ে অবস্থানটা এতটা পর্যন্ত লিখবে। তারপরে রয়েছে কি রয়েছে, সেখানকার জীব বৈচিত্র্যের বর্ণনা দাও। দেখাচ্ছে উত্তরটি লক্ষ্য করো। মৌসুমী জলবায়ু অঞ্চলের জীব বৈচিত্র্য আলোচনা করতে বলছে, এখান থেকে শুরু করবে। পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। অথবাতে রয়েছে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের জলবায়ুর বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। উত্তরটি দেখো তোমরা। আর শুধু জলবায়ু বৈশিষ্ট্য বলছি, তাহলে তোমরা শুধু অক্ষাংশগত অবস্থানটা লিখে দেবে, লিখে দিয়ে এবার বৈশিষ্ট্যতে চলে আসবে। এই যে আবার এখান থেকে শুরু করবে। আবার লক্ষ্য করো, দেখো পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। 2 নম্বরে রয়েছে মারে ডার্লিং অববাহিকা কৃষি ও পশুপালনের উন্নতি লাভের কারণগুলি আলোচনা করো। প্রথমে কৃষি কাজটা দেখাচ্ছি, লক্ষ্য করো। এখান থেকে রয়েছে রায়ান মার্টিনের সহায়িকা ভিত্তিক প্রশ্ন উত্তরগুলো দেখাচ্ছি তোমাদের। এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। এরপরে রয়েছে পশুপালনের উন্নতি লাভের কারণগুলি আলোচনা করো। উত্তরটি লক্ষ্য করো। আবার এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। উত্তরটি রায়ান মার্টিনের সহায়িকা ভিত্তিক প্রশ্ন উত্তরগুলো দেখাচ্ছি। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওতে লাইক দাও এবং ভিডিওটি শেয়ার করো তোমার বন্ধু বান্ধবীদের মধ্যে। এতটা পর্যন্ত লিখবে। অথবাতে রয়েছে অস্ট্রেলিয়ার প্রধান 4টি জলবায়ু অঞ্চলের সংক্ষিপ্ত পরিচয় দাও। উত্তরটি দেখো। এই যে এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। এতটা পর্যন্ত রয়েছে। মোট 6টি জলবায়ু অঞ্চল সম্পর্কে আলোচনা রয়েছে, অর্থাৎ দেখালাম। তার মধ্যে যে কোনো 4টি লিখে নেবে। 3 নম্বরে রয়েছে পরিবেশ অবনমন কি? পরিবেশ অবনমনের প্রাকৃতিক মনুষ্যসৃষ্ট কারণ ও ফলাফল আলোচনা করো। পরপর উত্তরগুলো দেখিয়ে যাচ্ছি, তোমরা লক্ষ্য করো। এখান থেকে শুরু করবে, পরিবেশ অবনমন কাকে বলে এতটা পর্যন্ত লিখবে। তারপরে যে অবনমনের কারণ, প্রাকৃতিক কারণ, পরপর দেখে নাও। আগের ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, নাহলে ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। অবনমনের কারণ এতটা পর্যন্ত লিখবে। তারপরে ফলাফল দেখো। ফলাফলটা এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। এতটা পর্যন্ত রয়েছে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখাবে। টাটা, বাই বাই।